মিজানের সময় সমস্ত মানব জাতি মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহু আকবার, সবাই চিন্তায় আজকে আমার নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়ে যায়, একই চিন্তায় সবাই পেরেশান। ওই সময় কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর নবী বলেন 2 নম্বর, ডান হাতে বাম হাতে যেমন আমলনামা দিবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বন্ধু বন্ধুর কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে যে সময় ফুলসিরাত পার হওয়ার সময় বন্ধু বন্ধুর কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বাবা সন্তানের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। এই 3 জায়গা কেউ কারো কথা মনে রাখবে না। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, অবৈধভাবে সম্পদ উপার্জন করে সন্তানের জন্য রেখে যাবেন না। এর চাইতে বোকামি আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে আল্লাহর পথে দান করো, মরণ আসার আগে আল্লাহর পথে ব্যয় করো, মরণ আসার আগে তোমার রিজিক তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে দাও, তোমার মরণ আসার আগে তুমি দিয়ে দাও। নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার, আর বাদ বাকি মৃত্যুর পরে যা থাকবে এখানে তোমার হক নাই, এখানে আমার তোমার কিচ্ছু নাই, তোমার ওয়ারিশরা ভাগাভাগি করবে। কয়েকদিন আগে দেখলাম, গত বছরে এক ব্যাংকার ব্যাংকে চাকরি করতেন, ছেলেরা বাবাকে কবর দেওয়ার আগে ছেলেরা জমি জমা টাকা পয়সা নিয়ে ভাগাভাগিতে বসে গেল। বাবা কবর দেওয়ার আগে, কবরে নামানোর আগে তারা ভাগ করলো। বড় ভাই ছোট ভাইকে সম্পদ বুঝাই দিতে চায় না, বড় ভাই ছোট ভাইয়ের টাকা মেরে দিতে চায়। ছোট ভাই বলল, না, বাবারে কবর দেওয়ার আগে আমার সম্পদ বুঝাই দিতে হবে। তারা বাবার চিন্তা করে নাই, তারা সন্তান সম্পদের চিন্তা করেছে। বড় ভাই সম্পদের চিন্তা করলো, ছোট ভাইটা সম্পদের চিন্তা করলো, বাবার থেকে সম্পদকে তারা গুরুত্ব দিল। এই জন্য হালাল উপার্জন করে যাবেন, হারাম উপার্জন করে যাবেন না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার রিজিক তুমি আমার পথে ব্যয় করো। এই মসজিদে যদি আপনি 10টা টাকা দিয়ে যান, এই মসজিদে যদি আপনি 10,000 টাকা দিয়ে একটা টিউবওয়েল বানায় দিয়ে যান, এই মসজিদে রং করার জন্য বা মসজিদ গাঁথার জন্য আপনি যদি 10,000 টাকা দেন, দেওয়ার সময় যদি আপনি বলেন, আল্লাহ আমি এটা আমার মার জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমি রেখে দিয়ে গেলাম। হযরত বুয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি পানিপথে আসার পরে হিন্দু রাজা বলল, ঠিক আছে, ওনাকে তাড়িয়ে দিতে হবে। যোগী সন্ন্যাসী সাধু যারা ছিল তারা বলল, মহারাজ আপনি এক কাজ করেন, একজন মুসলমান দরবেশের সাথে যুদ্ধ করার আগে আপনি একটু পরামর্শ করেন। আগে আমরা যজ্ঞ করে দেখি তিনি কোন ধরনের সাধু সন্ন্যাসী, তিনি কোন ধরনের দরবেশ, আগে আমরা যজ্ঞ করে দেখি। যদি আমরা বুঝতে পারি সে অনেক অনেক শক্তিশালী দরবেশ, তাহলে আপনার আর যুদ্ধ করা লাগবে না। কারণ দরবেশদের সাথে যুদ্ধ করে ইতিপূর্বে যারা যুদ্ধ করতে গেছে তারা হেরে গেছে, তাদের রাজত্ব হারিয়ে ফেলছে। দেখেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে যুদ্ধ করতে যায় গোরগোবিন্দ পালাইছে, পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরির বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, পৃথ্বীরাজ হারিয়ে গেছে। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফিসানির বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সম্রাট আকবর হারিয়ে গেছে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? পৃথিবীর অলিদের সাথে যারা দুশ্মনী করতে গেছে তারা ইতিহাস থেকে একেবারে মুছে গেছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে, ইতিহাস থেকে তারা হারিয়ে গেছে, ইতিহাস থেকে তারা হারিয়ে গেছে। অলিদের সাথে যুদ্ধ করে আজও পর্যন্ত কেউ টিকে নাই, তারা ইতিহাস থেকে একবারে মুছে গেছে। এরা তন্ত্রমন্ত্র দিয়ে বহু চেষ্টা করেও হযরত বুয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে চেষ্টা করলো, কিন্তু পারল না। রাজা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা কি ফয়সালা দিলেন? তখন তারা জবাব দিল, বাদশাহ উনি অনেক বড় শক্তিশালী, ওনার সাথে পারা সম্ভব না। আমরা যত তন্ত্রমন্ত্র করি অদৃশ্য থেকে একটা শক্তি এসে ওনাকে সাহায্য করে। বলে, অদৃশ্য শক্তি কি? বলে, আমরাও বলতে পারি না।
বলে এই শক্তিটা কিভাবে ধ্বংস করা যায়? বলে বাদশা মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। হযরত আলী কলন্দর রাহমাতুল্লাহি আলাইহি হিন্দু সন্ন্যাসী বললেন, বাদশা মুসলমান হারাম খায় না। দেখেন তারাও জানে মুসলমান হারাম খায় না, কিন্তু মুসলমান যদি হারাম খায় মুসলমানদের রুহের শক্তি থাকে না। এই জন্য আল্লাহর নবী না খেয়ে থাকতেন, সাহাবীরা না খেয়ে থাকতেন, ওলিরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকতেন, তারপরও হারাম খাইতেন না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আলী কলন্দর বাদশা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসী, তাহলে বলো তো মুসলমানদের কাছে কি হারাম? বলে মুসলমানদের কাছে শুয়োরের গোশত হারাম। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে 3 জায়গা কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দেবে না। ঘরে বাইরে মা বোনেরা, মাইকের আমার যত দূরে যায় কথাগুলি শুনে যাবেন। বোন আমার, সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের কুত্তার কুকুরের বাচ্চা হয়, কোন কুকুরের 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা হয় না? কুকুরের বাচ্চা হয়। বলেন তো কুকুর কি বাচ্চা রেখে পালায় যায়? জোরে বলেন, জোরে বলেন, যায়। আমাদের দেশের কিছু নারী সন্তান রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। কি মানুষ? মানুষই তো। আহা, শুধু কি নারীর দোষ? শুধু নারীর দোষ না। আমি আপনাদেরকে শোনাই, সিলেট থেকে আসতেছিলাম মাহফিল শেষ করে, 2য় সুরমা নদী ব্রিজ, জানুয়ারির রাত 2টা বাজে, প্রচন্ড শীত, কনকনে শীত। শীতের মধ্যে ছেলেরা কম্বল পেঁচিয়ে বসে আছে। দাঁড়াইলাম, জিজ্ঞেস করলাম তোমরা কারা? ওরা বলল আমরা পথ শিশু। বললাম তোমরা পথ শিশু এখানে কেন? বলে আমাদের কোনো ঘর বাড়ি নাই। কোথায় তোমরা থাকো? বলে আমরা যেখানে সুযোগ পাই সেখানে রাত্রি যাপন করি। বলে তোমাদের কি মা নাই? একটা ছেলে বলল হুজুর মা আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। তোমার কি বাবা নাই? বলে বাবা জন্ম দিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর আমাদের নেয় না। আচ্ছা বলেন তো, যেই পুরুষটা সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের খোঁজ খবর নিল না, ভরণ পোষণ দিল না, আচ্ছা আপনি বলেন তো সেই পুরুষটা কি মানুষ হতে পেরেছে? মুসলমান চাঁদপুরবাসী, এটা মুসলমানের কাজ না, এটা তো মানুষই হতে পারে নাই। মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাত। আল্লাহ মুসলমান সম্পর্কে পরিচয় দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তো তাকে বলা হয় যিনার সবকিছু আল্লাহর রাহে কুরবানি করে দেয়, তাকেই তো মুসলমান বলা হয়। মুসলমান যেই মা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে গেল, ওই মহিলা তো মুসলমান তো পরের কথা, মানুষই হতে পারে নাই। যেই পুরুষটা সন্তান জন্ম দিয়ে নারীর উপরে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল, অন্য নারী নিয়ে সংসার করলো, ওই পুরুষটাও তো মানুষই হতে পারে নাই। মুসলমান তো আরো পরের কথা, মুসলমান তো আরো পরের কথা, মুসলমান তো আরো পরের কথা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু এইখানে শেষ না, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হইলে শুধু শুরুতে হয়েন না, মুসলমান হতে হলে নীতিতে মুসলমান হতে হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? নীতির মুসলমান। ভাই আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আল্লাহর রসুল বলেন মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। দুই নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। তিন নম্বর, ওয়াদা করলে বরখেলাপ করে। আবার শুনে যান মুসলমান, ভালো করে বুঝে যান চাঁদপুরবাসী। এক নম্বর যারা কথায় কথায় মিথ্যা বলে, দুই নম্বর যারা ওয়াদা করলে বরখেলাপ করে, তিন নম্বর আমানত রাখলে খেয়ানত করে। আল্লাহর নবী বললেন এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। এক নম্বর যারা আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে, কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহর নবী বললেন তারা মুনাফিক। মুনাফিকের আলামত হলো তিনটা। কথায় কথায় মিথ্যা বলে। এখন তো আমাদের মোবাইল আসার পরে মিথ্যার কোনো শেষ নাই। আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি, হাসতে হাসতে ওয়াদার বরখেলাপ করি, হাসতে হাসতে আমানতের খেয়ানত আমরা করি। এত পরিমাণে আমানতের খেয়ানত আসলো। স্ত্রী স্বামীর আমানত রাখে না, স্বামী স্ত্রীর আমানত রাখে না, ছেলেমেয়েরা বাবার আমানত রাখে না, ছেলেমেয়েরা মায়ের আমানত রক্ষা করে না, প্রতিবেশী প্রতিবেশীর আমানত রক্ষা করে না, ভাই ভাইয়ের আমানত রক্ষা করে না। যদি বিশ্বাস না করেন 2 লাখ টাকা কাগজ কলম সারা হাওলাত দিয়ে দেখেন, আপনার জুতা শেষ হয়ে যাবে, মোবাইলের টাকা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, টাকা পাবেন না তো পাবেন না। আমানত মরিয়া গেছে। আমানত কি হয়ে গেছে? মরে গেছে। 2 লাখ টাকা যদি কাগজ কলম ছাড়া টাকা দিতে পারেন তাহলে আমানত পড়ে গেছে। আজ দেব কাল দেব, 6 মাসে 12 মাস চলে গেল, 12 মাস যে 24 মাস চলে গেল, 24 মাস যে 48 মাস চলে গেল, তারপরও টাকা দেয় না। এরপরে মামলা হামলা, এরপরে সালিশ দরবার, তারপরও টাকা পাওয়া যায় না। আমাদের দেশের মুসলমান কত বড় যাইতে মুসলমান দেখেন, একবার দোকানে বাকি খাইতে পারলে ওই দোকানের সামনে দেওয়া যায় না। আর এক প্রকারের মুনাফিক আল্লাহ কোরআনে বলছেন এইভাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলেন, হুজুর ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিন মুমিনে কামেল আমি আল্লাহর পেয়ারা মেহবুব ওলি বুজুর্গদের জন্য। নবীজি উম্মতকে জানান, যারা মুনাফিক ওরা বুঝে না, যারা মুনাফিক ওরা ওলিদের ইজ্জত দেয় না, যারা মুনাফিক ওরা রাসূল কারীমের সম্মান দেয় না, যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত দেয় না। আল্লাহর শানকে, নবীর শানকে, ওলিদের শানকে যারা ছোটখাটো করে দেখে এবং ছোটখাটো করে বলে এবং প্রিয় নবীজির শান ও মানে ইজ্জতে যারা আঘাত করে, আল্লাহ কোরআনে বলল তারা মুনাফিক, তারা মুনাফিক। মাদ্রাসায় পড়ালো মুনাফিক, ওয়াজ করলো মুনাফিক, টুপি মাথায় থাকলেও মুনাফিক, কোরআন হাদিস পড়লেও মুনাফিক, পড়াইলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক। আমি বলি নাই, আমার রব আমার আল্লাহ বলছে তারা মুনাফিক। কথা কন না কেন? কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নাল
মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের একবারে নিকৃষ্ট সর্বনিম্ন মারাত্মক জায়গা, যেখানে কাফেররাও জায়গা পাবে না, সেই জায়গা হবে মুনাফিকদের জায়গা। অতএব মুনাফিক থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান। কারণ একবার নাম যদি মুনাফিকের খাতায় লিখে যায়, একবার যদি মুনাফিকদের নাম চলে আসে, তাহলে বিপদ আছে, অনেক বড় ভয়াবহ। মুসলমান নিজেও জানে না সে মুনাফিক হয়ে গেছে, মুসলমান নিজেও জানে না সে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, খড়ি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে এক মেহমান গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। সালামের জবাব দিলেন আবু বকর। মেহমান ঘরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর প্রদীপ নিভিয়ে ফেললেন, বাতি নিভিয়ে ফেললেন। বাতি নিভাইয়া আর একটা বাতি জ্বালাইলেন। তখন ওই মেহমান ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আগের বাতি বন্ধ করে আর একটা বাতি কেন আপনি জ্বালাইলেন? বিষয়টা বুঝলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আগের যে বাতিটা ছিল, এই বাতিটা বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। আমি যাতে ওই বাতিটা দেখে বাইতুল মালের রাষ্ট্রের কর্মকাণ্ড কাজ বাজ যেন আমি আঞ্জাম দেই। ওই বাতির তেলও বাইতুল মাল থেকে আনা, বুঝেন? ওই বাতির তেলও রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে আনা হয়েছে। এই অর্থ মন্ত্রণালয় থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ হয়েছে, একটা চেরাক বরাদ্দ হয়েছে। ওই চেরাকটা আমি জ্বালাইলাম, চেরাকটা জ্বালাইছি। আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, খেলাফতের কাজ করতেছিলাম, কিন্তু তুমি আমার মেহমান, তুমি তো আমার ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত মেহমানের সাথে সময় কাটাবো, আমি কেন রাষ্ট্রের চেরাক জ্বালাবো? রাষ্ট্রের চেরাক যদি জ্বালাই, কিয়ামতের ময়দানে সেই তেলের হিসাব আল্লাহর দরবারে বুঝাই দিতে হবে। আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই বিচার নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। এই জন্য আমি আমার নিজের বাতি জ্বালাইয়া তোমার সাথে সাক্ষাৎ করতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান হাজিরিন, এইভাবে যদি আমাদের ভিতর রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যদি এইভাবে এহসান করত এবং তারা ইনসাফ করত, তাহলে আমার দেশের অন্ধ না খেয়ে থাকতো না, আমার দেশের বুবা না খেয়ে থাকতো না, আমার দেশের বৃদ্ধ অসুস্থ টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যেত না, আমার দেশের এতিম রাস্তায় রাস্তায় ঘুরতো না, আমার দেশের শ্রমিক কর্মচারীদের অভাব হতো না, আমার দেশের দরিদ্র না খেয়ে থাকতো না, আমার দেশের ভিখারি ভিক্ষা করা লাগতো না, আমার দেশের মিসকিন ঘর হারা থাকতো না, সবাই ঘর পাইতো, সবাই দরওয়াজা পাইতো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, পৃথিবীর মধ্যে চারজন খলিফা আল্লাহর নবীর তরিকায় রাষ্ট্র চালাইছেন। এরপরে আর কেউ নবীর তরিকায় রাষ্ট্র চালাইতে পারে নাই। এরপরে আরেকজন চালিয়েছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নীতিতে মুসলমান হতে হবে। আপনি যদি দেখেন ইউরোপে চলে যান, খ্রিস্টান, ওরা খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু মিথ্যা বলে না, চগলখুরি করে না, মানুষ হত্যা করে না, মারামারি করে না, খুন খারাপি করে না, রাহাজানি করে না, অন্যের জমি মেরে দেয় না, অন্যের টাকা মারে না, দোকানে বাকি খায় আর ওইভাবে 2 নাম্বারি করে না, টাকা মেরে দিয়ে 2 নাম্বারি ওরা করে না, সিটারি বাটপারি ওরা বোঝে না, ওরা সিটারি বাটপারি ওরা বোঝে না। ওদের দেশের কোনো খাবারের মধ্যে ভেজাল পাবেন না। আমাদের দেশের দুধে ভেজাল, পানিতে ভেজাল, লবণে ভেজাল, চিনিতে ভেজাল। আজকে ভোক্তা অধিদপ্তরের চিনির ভেজাল ধরলো, চিনি পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে পানিটা সার মতো কালার হয়ে গেছে। তাহলে কি পরিমাণে চিনির ভিতরে কেমিক্যাল মারছে আপনি এবার বুঝেন তো। এইভাবে যদি খাইতে খাইতে বাংলাদেশের 18 কোটি মানুষ অসুস্থ,
আপনি দেখেন 18 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি মানুষ, আপনার 3.5 কোটি মানুষ আপনার কিডনি রোগে আক্রান্ত। এদেশের অর্ধেক মানুষ প্রায় ডায়াবেটিস আক্রান্ত, হার্টে আক্রান্ত, প্রেশার আক্রান্ত। এইখানে আমরা যারা বসে আছি বলেন সবারই কোনো না কোনো রোগ আছে করে রাখছে। আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, এটাকে বলা হয় মায়ের রেহেম। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই মার রেহেমের ভিতরে ছিলাম। 4 মাস অন্তর্বর্তী সময়ে আল্লাহ আমাদের রুহুকে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করলেন। আমাদের লড়াচড়া শুরু হলো, আমাদের নিঃশ্বাস শুরু হলো, প্রশ্বাস শুরু হলো, আমাদের হাত পা লড়াচড়া শুরু করলো মার পেটের ভিতরে। 4 মাসের সময় আমার বডির ভিতরে আল্লাহ রুহু সঞ্চার করলেন। এই রুহুটা একটা জগতে ছিল, সেটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ রুহের জগতে একটা মহাসম্মেলন করলেন। বিলিয়ন ট্রিলিয়ন কোটি রুহুকে আল্লাহ উপস্থিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবার আগে যিনি বালা বলেছিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এরপরে যারা বলেছিলেন তারা নবীরা, তারপরে আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা পর্যায়ক্রমে আমরাও বলেছিলাম। সেদিন আমরা আল্লাহকে স্বীকার করলাম, বালা, হা আপনি আমাদের রব। আমরা দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন 4 মাসের সময়। 4 মাস থেকে 6 মাস মায়ের রেহেম থেকে বাচ্চা খালাস হয় 6 মাসে। 6 মাসের আগে কোনো বাচ্চা খালাস হয় না, হইলেও সেটা মৃত হয়, ওটা টিকে না। 6 মাসের সময় একটা বাচ্চা দুনিয়ার থেকে, মার রেহেম থেকে দুনিয়াতে আসে, কিন্তু সেটা অপুষ্টিজনিত থাকে, পুষ্টি হয় না। 6 থেকে 8 মাসেও কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসে, তাও সেটা নিয়ে ডাক্তাররা অনেক চিন্তা ভাবনা করে, সমস্যায় ভুগে। 8 মাসের পরে 9 মাস 10 মাস পর্যন্ত, 10 মাস 10 দিন হচ্ছে সর্বোচ্চ সীমা। এর ভিতরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেয়। তাহলে 4 মাস থেকে 10 মাস, এই 6 মাস আমরা মার রেহেমের ভিতরে ছিলাম। ভালো করে বুঝবেন, 6 মাস যে আল্লাহ আমাদেরকে মার রেহেমের ভিতরে পেটের জগতে আল্লাহ রাখলেন, খাবারটাকে দিছে, আমাদের স্বাস্থ্যকে দিছে, আমাদের সৌন্দর্য দিছে কে? এখন কে দেবে? আগামী তো কে দেবে? যদি বিশ্বাস থেকেই থাকে তারপরে মানুষ সুদ খায় কে? কি কথা ঠিক আছে না? তাহলে মানুষ ঘুষ খায় কেন? তাহলে মানুষ অন্যের জমি মারে কেন? তাহলে মানুষ অন্যের সম্পদ কেন মেরে দেয়? কেন ভাই তার বোনের জমি 30 বছরও বুঝাই দেয় না? কারণটা কি? এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা যে জীবনে ব্যর্থ হব তার মূল কারণ হলো এখানে। আমরা মুসলমান হইছি কিন্তু মুসলমানের মুসলমানিত্ব বুঝি না। আমি মুসলমান হয়েছি কিন্তু মুসলমানের নীতি কি এটা আমরা বুঝি না। যদি মুসলমানের নীতি কি হবে এটা যদি জানতো, বুঝতো, মানতো, তাহলে পৃথিবীতে মুসলমানদেরকে মানুষ স্যালুট দিত যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। আদতেই কথা সত্য, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত, নবীজি পর্যন্ত, ঈসা পর্যন্ত বহু নবী আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন।
বহু নবী আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন 2,24,000। কাউকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন না, শুধু আমাদেরকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির, যারা বলেন সৃষ্টির। মসজিদের জুতা চুরি করে কারা? মানুষে। কি কথা ঠিক আছে না? খুনাখুনি করে কারা? আচ্ছা বলেন তো, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে দেখছেন এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করছে? জীবনেও দেখেন। বিড়ালে বিড়ালের মারামারি তো দেখছেন। ওর যে থাবা, এটা 4G স্পিড, কম্পিউটার পর্যন্ত ধরে সারতে পারবে না, এত দ্রুত গতিতে মারে। সাপের সবল পর্যন্ত বিড়ালের থাবার কাছে কিন্তু কিছু না। বিড়াল যখন সাপের পিঠে, তখন দেখবেন যে 4G স্পিডে সাপের মারতেছে, সাপের মাথা তুলে মাথার উপরে মারে। সাপের বিড়ালের সাথে পারে। তো ওরাও যখন মারামারি করে তখন 4G স্পিডে কিন্তু পিটাপিটি করে। ওদের স্পিড কিন্তু ধরা যায় না। কিন্তু দেখছেন রক্ত বের হওয়া, দেখছেন রক্ত বের হওয়া দেখেননি। এখান থেকে শিকার আছে। বিড়ালে বিড়ালে মারামারি করলো, কিন্তু রক্ত বের হলো না, খুন হলো না। মরুগে মরুগে মারামারি হয়, এক মোরগ আর এক মোরগে ঠোকায় রক্ত বের হয়, কিন্তু মাগার মৃত্যু হয় না। গরু গরুতে গুতাগুতি করে, ছাগলে ছাগলে দেখবেন মারামারি করে, পাহাড়ি ছাগল দেখবেন ওদের মাথা খুব শক্ত, ওরা মারামারি করে কিন্তু খুন হয় না। কিন্তু একমাত্র মানব জাতি মানুষে মানুষে মারামারি করলে খুন করে। কথা ঠিক আছে না? তাহলে শ্রেষ্ঠ জাতি কেমনে হয়? চিন্তা করে। আমরা মারামারি করি, খুন করি। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। জবাব দিল তারা, আলু আপনি কি এমন খলিফা পাঠাবেন? আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। প্রথম অবজেকশন, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, গন্ডগোল পাকাবে, মতানৈক্য করবে, দলে দলে ভাগ হবে, অশান্তি করবে। দরকার নেই। প্রথম অবজেকশন একটা, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করে। বুঝে যা, ফেরেশতাদের আপত্তি কিন্তু যথেষ্ট ছিল এবং উপযুক্ত আপত্তি ছিল। ফেরেশতা কিন্তু আপত্তি করে নাই যে তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, এটার আপত্তি ছিল না। ওরা আপনার তাসবিহ করবে না, এটার আপত্তি ছিল না। আপত্তি ছিল প্রথম এটা, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে। বলেন বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে গ্রামে ফ্যাসাদ নাই? প্রত্যেক গ্রামে ফ্যাসাদ আছে। পৃথিবীর প্রত্যেক জনপদেই ফ্যাসাদ আছে। প্রশ্ন করি, এই এলাকার ভিতরে হাজীগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছে, তো যাওয়ার সময় একজনের জিজ্ঞে কই গেছিল? বলে আপনাদের এলাকায় গেছিলাম। কার বাড়ি? রহমতুল্লাহ সাহেবের বাড়ি গেছিলাম। তো কি জন্য গেছে? তার একটা মেয়ে ছিল, আমার একটা ছেলে আছে, তা আত্মীয়তা হওয়ার কথা, আমরা দেখাশোনা করতে আসছি। জাগার পাইলেন না। কারণ কি? না, মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র খারাপ, পরিবারই ভালো না। এরকম লোক বুঝি আপনাদের এলাকায় নাই? তাহলে আমার এলাকাতেও আছে। তাহলে বুঝে গেল বাংলাদেশের সব স্থানে এরকম সগলখোর আছে। এরা মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারে না। মানুষই, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। মুসলমান হলো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। কখনো নিকৃষ্ট জাত কাজ করতে পারে না। কথা ঠিক আছে না? মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। কারণ মেয়ের বিয়ে ভাঙতে পারে না। কথা ঠিক আছে না? তাহলে যে অন্যের মায়ের বিয়ে ভাঙলো সে তো মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুব মনোযোগ দেবেন, আমানতের খেয়ানত করবে মুসলমান, আমানতের খেয়ানত। নবীজি বলেন ওয়াদা করলে বরখেলাপ করবে, কথায় কথায় মিথ্যা বলবে। এরা মুনাফিক, এরা মুনাফিক। টুপি মাথায় দিলেও মুনাফিক, দাড়ি থাকলেও মুনাফিক, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। বুঝেন না মনে হয়? হাজি হজ করে আসার পরে যদি কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে, তাহলে হাজি কি আর হাজির জায়গায় আছে না মুনাফিকের জায়গায় চলে গেছে? মুনাফিকের জায়গায় চলে গেছে। হাজির হজগিরি শেষ। আমাদের দেশে কিছু হাজি আছে মারাত্মক হাজি, বাপরে বাপ। শয়তানরা যে পাথর মারার জন্য জমারাতে যায় পাথর মারে, চিন্তা করে আজকে শয়তানরা পাইছি, তো শয়তানও চিন্তা করে দেখি আজকে আমার পাথর মারে কেডাই কেডাই। তো দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে একদল হাজি এসে সুদে হাজি, সুদে হাজি, সুদের টাকা দিয়ে হজে গেছে। হ্যাঁ, তো শয়তানরে পাথর মারে, শয়তানে হাসে আর কয় দেখছো কি, এক শয়তান আর এক শয়তানরে পাথর মারার লেগে আছে। শয়তানে আবার দাঁড়ায় থাকে, দেখি আর কত দূর আসে, তো দেখে কিছু ঘুষি হাজি আছে, ঘুষি হাজি। তো শয়তানে চিন্তা করে বাপরে বাপ কত বড় সিটার নেই, ও শয়তান এসে আমি শয়তানরে পাথর মারার লেগে। বুঝতে পারছেন? এইরকম বহু আছে লোকের, বহু লোক আছে। আল্লাহ এদিক থেকে আমরা হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা মুসলমান হতে হবে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে যাও, মুনাফিক হয়ে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই গুণগুলি যার মধ্যে থাকে তিনি মুনাফিক। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বুঝে নেন, মুনাফিক। নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। এরকম মানে আমাদের দেশে নাই। আমি একটা পরিচয় দিয়েছি, আমাদের দেশে একদল আছে জোরে আমিন কয়েছিলেন দেয় আমিন। আমাদের দেশেরটা, এদের আকীদা হলো রসুলের আব্বা আম্মা কাফের ছিল, নবীজির আব্বা আম্মা জাহান্নামী। আচ্ছা আপনারা বলেন, রসুলের আব্বা আম্মাকে যারা কাফের জাহান্নামী বলে, তারা কি আমার নবীর শানকে ছোট করলো না বড় করলো? কেন ছোট করলো? এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো। তাহলে সন্তান, কি মারাত্মক কথা, কত বড় ভয়াবহ কথা। আচ্ছা বলেন তো, আপনার বাবা বেনামাজ, ধরে না, তো একজন লোক এসে দাঁড় বেটা বেনামাজির হুলা, আচ্ছা আপনার কষ্ট লাগবে না? রসুল করিমের আব্বা আম্মা তো কাফের ছিল না, আপনি জোর করে তারে বলতেছেন নবীর আব্বা আম্মা কাফের, নবী কষ্ট পাবে না? হ্যাঁ, আস্তে কর না, জোরে বলেন, কষ্ট পাবে না? নবীকে যারা কষ্ট দেয় ওরা মুনাফিক। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলেন। ওরা কি? ওরা কি? ওরা কি? আল্লাহর কোরআন বলতেছে ওরা মুনাফিক, মুনাফিক।
মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলে মুনাফিক, ওয়াদা করলে বরখেলাপ করে মুনাফিক, আমানত রাখলে খেয়ানত করে মুনাফিক, রাসূল করিমের শানকে, আল্লাহর ইজ্জতকে, আউলিয়া কেরামের শান ও মানকে হানি করে, খাটো করে মুনাফিক। আল্লাহর নবী বলছেন উম্মত নতুন নতুন উলামা তৈরি হবে, পূর্ববর্তী উলামাদেরকে গালি দিবে, নির্বোধ বলবে, বোকা মনে করবে। পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ এবং বোকা মনে করবে। তোমরা তখন মনে রাখো আল্লাহর আকাশ থেকে তখন বৃষ্টি বন্ধ হবে, জমিনের শস্য নষ্ট হবে, দুর্ভিক্ষ আসবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, এমনকি আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে পারে। মুনাফিক, খুব সাবধান, এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। পরে সারা জীবনে এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আল্লাহ নবী, সাহাবী এবং প্রিয় নবীজিকে যারা সম্মানকে ছোট করে দেখে তারা মুনাফিক, ওলিদের শানকে যারা ছোট করে তারা মুনাফিক, আল্লাহর ইজ্জতের চাদর ধরে যারা টানে তারা মুনাফিক। আমি বলি না, আল্লাহ বলেছেন। কথায় কথায় যারা মিথ্যা বলে তারা মুনাফিক, আমানত রাখলে খেয়ানত করলে মুনাফিক, ওয়াদা করলে বরখেলাপ যারা করে তারা মুনাফিক। আল্লাহ এই মুনাফিক থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। মুনাফিকের জায়গা কোন জায়গা? জাহান্নামের একেবারে নিকৃষ্ট নিম্নতম কঠিন জায়গায় মুনাফিকদের জায়গা হবে, যেখানে কাফেররা পর্যন্ত পাবে। কাফেরদের থেকে ভয়াবহ আযাব হবে মুনাফিকদের। এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ নেফাক থেকে যেন বাঁচায় রাখে, নেফাকি থেকে যেন, মুনাফিকি থেকে যেন আল্লাহ আপনারা হেফাজত করে, মুনাফিকি থেকে যেন আল্লাহ বাঁচায় রাখে, এবং শিরিক থেকে যেন আল্লাহ বাঁচায় রাখে। দুইটা দোয়া করবেন, আল্লাহ শিরিক এবং নেফাক থেকে তুমি আমাকে বাঁচাইও, শিরিক এবং নেফাক থেকে তুমি আমার বাঁচাইও আল্লাহ, শিরিক এবং নেফাক থেকে তুমি বাঁচাইও আল্লাহ। আমি আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব, বুঝা না বুঝা, মানা না মানা, সেটা আপনার ইচ্ছা। তো মুসলমান হতে হবে, কি হতে হবে? মুসলমান। আমরা যেটা মুসলমান, এটা মুসলমানের কাতারে পড়ে না, মুসলমানের কাতারে পড়ে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জামানার আলেম। ওনার মুরিদান ছাত্রদেরকে নিয়ে উনি বসে বসে জিকির করতেছেন। তো মুরিদের জিকির দেখে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার সন্তানরা, তোমাদেরকে যদি সাহাবীরা দেখতো তাহলে তোমাদের মুসলমানই মনে করতে না। বলে হুজুর কারণ কি? বলে তোমাদের এই জিকিরে ইবাদতে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হতো না, এবং সাহাবীরা যেইভাবে আল্লাহকে খুশি করতো, রাজি করতো, তার কিঞ্চিত তোমরা পারো নাই। ওই জমানার মুসলমান যদি না পারে তাহলে আমাদের অবস্থা আরো ভয়াবহ, কঠিন ভয়াবহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত কিয়ামতের পূর্ব সময় যখন ফিতনা ছড়িয়ে যাবে, ওই সময় যদি আমার সুন্নতকে কেউ আঁকড়ে ধরে রাখে তাহলে 100 শহীদের সওয়াব। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কত শহীদ? জীবনে একটা শহীদ হইতে পারবেন? আমাদের দেশে তো রাস্তার কোনাত মারামারি করে মরে গেলে শহীদ হয়ে যায়, মানে শহীদ গাছে ধরে না, এইভাবে শহীদ হয় না, এগুলো শহীদ হয় না, এগুলো বলে সাম্প্রদায়িকতা। আপনি দুই দলে মারামারি করে একজন মরে গেছে, নাম দিয়েছে শহীদ হয়ে গেছে, এইভাবে শহীদ হয় না। কেডাই কইছে শহীদ? শহীদ কি গাছে ধরে যায়? হ্যাঁ, এইভাবে কোনো শহীদ হয়? এগুলো সাম্প্রদায়িকতা। আল্লাহ রাসূল বলছেন, যে মারতে যাবে সেও জাহান্নামে, যে মারা যাবে সেও জাহান্নামে। বলে এটা কেমন? দুইজনই মারামারি করছে, এবং দুইজনই মারামারি করতে উদ্বুদ্ধ হয়েছে। জমি নিয়ে মারামারি, দল নিয়ে মারামারি, এলাকা নিয়ে মারামারি, গ্রামে গ্রামে মারামারি। দেশে হয় না? আমাদের দেশে
দেখবেন এই গ্রাম ওই গ্রাম মারামারিতে হেরে গেলে এই গ্রামের মানুষ ওই গ্রামে ঢুকে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি মোবাইল টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে আসে। আপনি বলেন এটা ইসলামের কোন কাতারে আছে, কোন পাতায় লেখা আছে, কোন সিস্টেমে আছে বলে আমাকে একটু বুঝাই দেন তো। এরা কি করে মুসলমান হয় বলে? কিসের মুসলমান ও? কিসের মুসলমান? আমাকে একটু বুঝান যে সে কিসের মুসলমান? মুসলমানের সংজ্ঞার ভিতরে পড়ে নাকি বলেন তো? এই গ্রামের মানুষ ওই গ্রামে যায় ডাকাতি করে নিয়ে চলে আসতেছে, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি টাকা পয়সা সোনা দানা, কারো বাড়ি আগুন ধরাচ্ছে, কারো দরজা পিঠে ভাঙতেছে, জানালা ভাঙতেছে। কিসের মুসলমান আমাকে বলে? একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এই দল ওই দল পিটে পিটি করে নিরীহ একজন মানুষের গাড়িতে আগুন ধরে পুরাই দিল। কিসের মুসলমান আমাকে বলে? কি মুসলমান আমাকে বোঝান তো। একজনের দোকানে আগুন ধরাই দিল, একজনের ট্রাকে আগুন ধরাই দিল, গাড়িতে আগুন ধরাই দিল, বলেন ও কিসের মুসলমান? আমাকে কোন সংজ্ঞার ভিতরে ফেলাইয়া বলবেন ও মুসলমান? আমার একটু বুঝাই দেন কিসের মুসলমান বলেন তো। কি হচ্ছে আমাদের দেশে? এগুলো বন্ধ কবে হবে? কেন এই জাতি মুসলমানের সংজ্ঞা বুঝে না? কারণ বুঝি, নিজেও বুঝি না যে মুসলিম কাকে বলে। কেন এই সংজ্ঞাটা তারা বুঝতে চায় না? নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি মুসলমান যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি মুসলিম যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তিনি মুসলিম। আল্লাহর নবী ওয়াজ করতেছিলেন সকালবেলা বসে, আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। সাহাবায়ে کرام চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কে ঈমানদার না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাবে সে ঈমানদার না, যার দ্বারা প্রতিবেশীরা অনিরাপদ হবে সে ঈমানদার না, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাবে সে ঈমানদার না। বাংলাদেশে ঈমানদার তালাশ করে খুঁজে দেখে, জমি নিয়ে মামলা, এটা নিয়ে মামলা, মুরগি নিয়ে ঝগড়া, হাঁস নিয়ে ঝগড়া, ছাগল নিয়ে ঝগড়া, গরু নিয়ে ঝগড়া। এই জনের জমির ভিতরে গাছ লাগায়, ওই জনের জমির ভিতরে গাছ এমনি বাঁকা করে সোজা করে দিচ্ছে। কি কথা কান দেখেন? আধার জায়গা ছাড়ে না, রাস্তা দিয়ে রাস্তায় হেঁটে যাবে, আধার জায়গা ছাড়ে না, দেওয়াল দিয়ে গিরে থুয়ে দিচ্ছে, আমার জায়গা দিয়ে তোরা হাঁটতে দেবে না। আচ্ছা বলেন 100 বছর পরে ওই জায়গা কই থাকবে? আর যে জায়গার মালিক 100 বছর পরে কোন জায়গা যাবে? সে কোন জায়গা নিয়ে যাবে? ওই রাস্তা নিয়ে ওই জায়গা নিয়ে কবরে যাইতে পারবে? নিজেও বুঝে না, তারপরে দেয়াল দিয়ে রাখছে, ওই জায়গা দিয়ে সে ঢুকতে দেবে না। কত বড় জায়গার মালিক! চেঙ্গিস খানের চাইতে বেশি মালিক হয়েছে, হালাকু খানের চাইতে বেশি মালিক হয়েছে না? তা তো হইতে পারে নাই। তুলি জায়গার ভিতরে বেড়া দিয়ে আরেকজনের রাস্তা বন্ধ করে লাভ কি হইল? ও নাম দিছে আমি মুসলমান, আমার আব্বা আব্দুল করিম, আমি নিজে আব্দুর রহিম, আমরা মুসলমান, জাতীয়তা মুসলিম। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, 9 লক্ষ বছর আমি যা চিন্তা করি নেই, 9 লক্ষ বছর আল্লাহরের সেজদা দিয়ে আমি মল্লেবল মালায়েকা হয়েছি, আর এতে 60 বছরের জীবন পাইয়া সামান্য একটু জমি পাইয়া এতে বেড়া দিয়ে ফেলাইছি, ওটা আমার সাথে বড় চিটা। মুসলমান হতে হবে, নীতিতে মুসলমান হতে হবে, নীতির মুসলমান হতে হবে। খালি সুরতে মুসলমান হলে হবে না, নীতিতে মুসলমান হতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন কোরআনে বললেন, আমি তোমাদেরকে হুকুম করলাম দুনিয়াতে তোমরা ন্যায় করবা এবং তোমরা ইহসান করবা, দয়া করবা। এই জন্য মুসলমান হতে হবে। মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান,
আমরা সেই মুসলমান। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিলেন, বিবি রে শুনে যাও, তুমি এই বাচ্চাটা আপেলটা খেয়ে ফেলেছে, আপেলটা আমাদের জন্য ধার্য না, আপেলটা জনগণের জন্য ধার্য। এই জনগণের অর্থটা আমার বাচ্চা মুখের মধ্যে দিয়েছে। আজকে আমি যদি এটা দেখে ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে এই আপেলের টুকরাটা নিয়ে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের হবে। কিয়ামতে আল্লাহর দরবারে মামলায় শরম পার থেকে দুনিয়াতে আমার বাচ্চা কষ্ট পাক, তাতে আমার কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে ছাগলের ঘরে ছাগল 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দিতে গেছে। 7-8 টাকা। কি কথা করলেন কেন? কয় লক্ষ টাকার ছাগল? ওর বাপের জন্মে জীবনে 15 লক্ষ টাকা চোখে দেখতো যদি ঘুষ না খাইতো। কি কথা করলেন কেন? 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দিতে গেছে। ও তো সিটার চিন্তা করতে পারছে, শয়তানের চিন্তা করে। বাবা আমার চাইতে তুই বড় শয়তান ওরা। ভাই তো বুঝারটা জরুরি, বুঝতে পারছেন? কাদেরকে বুঝাবেন বলেন তো? বুঝা জরুরি। কথা কি কষ্ট পাইলেন? এত ওয়াজ মুসলমান কয়জন? আমাদের দেশে হিন্দু আছে কত? 15%। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি দিয়ে কত পার্সেন্ট? 15। আমরা আছি কত পার্সেন্ট? 85। তো 85% মুসলমানের এত হুজুররা ওয়াজ করলো, 15% মানুষে কালমা পড়াইতে পারলাম না। কারণটা কি? ব্যর্থতা কোথায়? ব্যর্থতা আমরা মুসলমান, আমরা আসলে তাদেরকে নীতি দেখাইতে পারি না, রুহানিয়ত দেখাইতে পারি না। তো খাজা বাবা আজমিরি আসলেন, 90 লক্ষ মানুষে কালেমা পড়াইলেন। কোন শক্তির বদৌলতে? সেই শক্তির নাম হচ্ছে রুহের শক্তি। সেই শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি। কথা কর না কেন? ঠিক কিনা? সেই শক্তি আমাদের হাতে নেই। আমাদের হাতে, কথা কর না, আমাদের হাতে নেই। আমরা শুধু ফাঁকা মাঠে বলি ছড়াচ্ছি, আমাদের হাতে সেই শক্তি নেই। সেই শক্তি খাজা বাবা আজমিরের জমানে ছিল। কে ওয়াজ করলেন? সেই সময় এত বড় সেমিনার হয় নাই, এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাওয়াত করে ওয়াজ করানো হয় নাই। মুসলমান ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আজান ছিল না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন? তো জবানের ফয়জুদ কি ছিল? তার রুহের শক্তি কি ছিল যে আর এক রুহ আছে ওনার কাছে কালেমা বললো? তাহলে তার রুহের শক্তি কি ছিল? তাহলে বুঝা গেল মুসলমানদের অরিজিনাল শক্তি হচ্ছে রুহের শক্তি। কথা কন না, ঠিক কিনা? এই শক্তি এখন মুসলমানদের হাতে নাই। মুসলমানদের রুহের শক্তি নাই এখন, রুহানি শক্তি মুসলমানদের হাতে এখন নাই। কেন নাই? আমরা রুহের শক্তি নাই এই ভেজালের কারণে। বুঝাচ্ছি আপনাদেরকে, ভালো করে বুঝাতে। আপনাদেরকে ওয়াজ বুঝাইতে পারছি কিনা? মুসলমান হারাম, জোরে কর, মুসলমান হারাম, মুসলমান হারাম। মুসলমান হারাম খাইলে কালবের শক্তি থাকে। একসাথে কোন আল্লাহু আকবার। মুসলমান হারাম, মুসলমান হারাম খাইলে কালবের শক্তি থাকে। হিসাব সহ। একদিন নবীজি সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা রে, আমার এক সময় উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে, সারেন্ডার করবে। দেখেন না সৌদির বাচ্চা মাঝে মধ্যে ট্রাম্পের সাথে মিটিং করে, স্যার আপনি যেভাবে করবেন ওইভাবে হবে, অসুবিধা নেই, সিস্টেম আমি করে দেবেন, মনে কিছু নিয়ে আমি রে মুসলমান তো, বুঝছেন না? আমাদের দেশে আবার কারো কারো খুব পীরে বুজুর্গ 35টা বউ আছে। এত বউ দিয়ে কি করে আল্লাহ জানার, হেরা জানে।
মানুষ না জিন নাকি আমি নিজে বুঝি না। হ্যাঁ কয়টা বর্তমান কয়টা আছে আমরা জানি না, আমি জানি না 30, 35টা 25টা 20টা এরকম আছে। ও দেশে যার যত টাকা তার তত বউ। ওরা কেন বাংলাদেশে আসে না? আমার বাংলাদেশে আসলে বেরিরা বুড়িগঙ্গের ভিতরে সুবাইয়া ওর জিন্দিগির বিয়ে ছুটাই ফেলত। আমরা বাঙালি বেডিকে পাল্লায় পড়লে ওর বাটাম চালান দিয়ে সোজা করে ফেলতেছে, তোর বিয়ে করাচ্ছি গোলামের দ্বারা। খালি বাঙালির পাল্লায় পড়লে কাজ হয়ে গেছে। কপাল ভালো যে বাঙালির পাল্লায় পড়ে নাই। কথা খারাপ হয়েছে ভাই, তো খুব মনোযোগ দেন। আমরা বেডিরা কিছু পারুক আর না পারুক, আমাদের দেশের মহিলাদের একটা গবেষণা আছে। আমাদের দেশের মহিলাদের আর কোনো, এরা গবেষণা করে ওষুধও বানাইতে পারে না, এই নতুন প্রযুক্তিও বানাইতে পারে না, কিন্তু একটা গবেষণা এদের আছে, কেমনে ক্লিক মারা যায়, জগরা কেমনে পরিবারে বাঁধানো যায়। আমরা বেডিদের এই গবেষণা খুব মারাত্মক। কি কথা খারাপ হয়েছে ভাই? এছাড়া আমাদের দেশের বেডিরা আর কিচ্ছু পারে না। আর কত রুটি বানাইতে পারে, আর কাপড় চুপড় খেতে পারে, আর এই আপনার ভাত তরকারি মার্কে রান্না করতে পারে, এছাড়া আর কিচ্ছু পারে বলে আমার জানা নাই। আর শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করবে, শ্বশুরে কেমনে জুতা করবে, এটা পারে। এছাড়া আর কিছু পারে বলে আমার মনে হয় না, না কিচ্ছু পারে। ইরানের দিকে তাকায় দেখেন, ইরানি জাতিরা আজকে সারা পৃথিবীর সাথে টেক্কের দিয়ে অস্ত্র বানায়, ওদের নারীরা অস্ত্র বানায়। মারহাবা করবেন নাম নয়, মারহাবা করে দেন না। ওদের মেয়েরা বিজ্ঞানী 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 মিসাইল তৈরি করে, ওদের মেয়েরা বিজ্ঞানী। আর আমরা দেশের বেটিরা খালি কেমনে ঝগড়া বাঁধাইবো হে তার সিস্টেম শিখি। মহাবিজ্ঞানী, বাপরে মা, কত বড় বিজ্ঞানী, বিজ্ঞানী করে বিজ্ঞানী। বেটিটা স্যাপ এই হুজুরে আলছে কে লিখে। আজকে কমিটির দফা শেষ, বাদ গেলে খাওয়ান নসিবে আছে কিনা আল্লাহ জানে, মাথায় দিয়ে গেল। আজকে বিপদ আছে, বিপদ। বন্ধু খুব মনোযোগ দিবেন। কিসের গোশত? জোরে বলে। শুয়োরের গোশত, কুকুরের গোশত, আল্লাহ ব্যতীত, আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ ছাড়া যে পশু জবাই দেওয়া হয় পশু, জোরে বলে। সুদের টাকা দিয়া গরুর গোশত, ঘুষের টাকা দিয়া খাসির গোশত। এখন শুয়োরের গোশত দিয়ে যদি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে বলা হয়, আজকে মাহফিল আসছেন, আমরা শুয়োর এনে সুন্দর করে বিরিয়ানি রান্না করছি, খান, খাবেন, তাহলে সুদের টাকা দিয়ে গরু জবাই দিয়া সেই গরু দিয়ে বিরিয়ানি রান্না করলে কি হবে? জোরে বলেন। তাহলে ওই গরুর ওই বিরিয়ানি খেয়ে রোজা ভাঙলে কি হবে? তাহলে শুয়োরের গোশতের বিরিয়ানি খাইলে কি হবে? পার্থক্য নেই। এই কথা যদি জাতিরে বুঝাইতে পারতাম তাহলে কাজ হয়েছে, কিন্তু বুঝে না। এই যে 30 বছর ধরে বনের জমি বুঝাই দিল না বেটা, 30 বছর ধরে বনের জমি থেকে সে ফসল খাচ্ছে, বনের দোকান পায়, সেই দোকান থেকে ভাড়া পাইয়ে সেই ভাড়া দিয়ে টাকা দিয়ে গরুর গোশত কিনে খাচ্ছে। খান, এটা হালাল না হারাম? তাহলে ওই টাকা দিয়ে যে গরুর গোশত খেয়ে আল্লাহর যে সেজদা দিল, সেজদা হবে? নামাজ হবে? রোজা হবে? ওই টাকা দিয়ে হজে গেল, হজ হবে? ওয়াজ তো সোজা, ওয়াজ তো সহজ, ওয়াজ তো সহজ ওয়াজ। এই ওয়াজরে না আমরা জটিল বানাই ফেলছি। হিসাব কিন্তু সহজ। এই জন্য বোনেরটা বোনের বুঝাই দেন, ভাইটা ভাইরে বুঝাই দেন, ভাতিজারটা ভাতিজারে বুঝাই দেন, যার যারটা তাড়াতাড়ি সুন্দর করে বুঝাই দেন। কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো অসুবিধা নেই, আপনার মাল ফেরেশ থাকে। একটা কথা আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, ভাই আমার অন্তত দয়া করে নিজের সম্পদ অবৈধভাবে উপার্জন করে সন্তানের জন্য রেখে কবরে যায় না।
এর চেয়ে বুকামির কাজ দুনিয়াতে আর কিছু করে যায় না। এই শাস্তিটা আপনাকে বহন করতে হবে যুগের পর যুগ, যুগের পর যুগ, হাজার হাজার কোটি 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 বছর। আহা, আমি মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ বললেন